আসসালামু আলাইকুম। প্রথমেই যারা দেশবাসী বা বিদেশে যারা রয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধাবোধ রেখেই কথাটা বলছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিলেন, এই জাতির হাড়ে মজ্জায় ঘুণে ধরে গেছে এবং এই জাতকে ধ্বংস না করা পর্যন্ত নতুন জাত বা নতুন জাতি গঠিত হবে না। একটি জিনিস খুবই পেইনফুল, যে জিনিসটা আমরা চোখের সামনে দেখছি বা হচ্ছে আমাদের সাথে, এটা আপনার ফিউচারের সঙ্গেও হবে, আপনার জেনারেশনটাও সেটা ভুগবে। আমাদের বর্তমান জেনারেশন এতটাই মেরুদণ্ডহীন যে তারা তাদের নিজের কথাটা, নিজের সত্য জিনিসটা বলতে পারে না। আমরা যখন ভার্সিটিতে পড়েছিলাম তখন একটা জিনিস খুব হাড়ে হাড়ে আমরা টের পেয়েছি, আমরা আমাদের প্রফেসরকে রিয়েল কোনো কোয়েশ্চেন করলে তারা সেটা অ্যাভয়েড করে, তারা সেটা অ্যান্সার দিতে চায় না, সেটা ফেস করতে চায় না। এবং সেই সকল শিক্ষকগুলো যখন নীতিবাক্য জ্ঞানের বলি যখন দিতে আসে তখন তাদেরকে খুবই নীচ মনে হয়। আজকে যে পরিস্থিতি হচ্ছে, আজকে আপনার সন্তান, আপনার মেয়ে এটা হচ্ছে না, তাই আপনারা বুঝছেন না। কিন্তু আমার ভাই, আমার বোন আজকে রাস্তায় মার খাচ্ছে, মরে যাচ্ছে, রক্ত হচ্ছে, তাদেরকে টুকরা করা হচ্ছে, তাদেরকে শহীদ করা হচ্ছে, ওপেনে গুলি করা হচ্ছে তাদেরকে বুকে। সাইদকে যে পুলিশ অফিসার ইউনিস সাহেব যিনি গুলি করলেন, তিনি কি পারতো না দুই সাইড দিয়ে গুলি করতে? তিনি কি পারতো না তার পায়ে গুলি করতে, ছেলেটা বেঁচে থাকতো? কিন্তু সেটা কিন্তু হয়নি। আজকে যে সকল ছেলেমেয়েরা, এই যে আমাদের দেশে যেগুলো সো কল সেলিব্রিটি, সিঙ্গার, গায়ক, অ্যাক্ট্রেস, অভিনেতা বলেন, রাইটার বলেন, এত প্রথিতযশা লেখক, সকল সেলিব্রিটি বলেন, যাদেরকে আমরা খুব বেশি মাথায় তুলে নাচি, গাই, যাদের গান শোনার জন্য আমাদের ঘুম হারাম হয়, আমরা আমাদের রাতের ঘুম ত্যাগ করি, সেই সকল ছেলে মেয়েগুলোই কিন্তু তাদেরকে আজকে এই পজিশনে নিয়ে গিয়েছে। অথচ দেশের এই অবস্থায় সেই সকল সেলিব্রিটিগুলো কোনো স্টেপ নেই, কোনো কথা নাই। 2টা সপ্তাহ আমাদের দেশের এই অবস্থা, কিন্তু দেখেন কোনো কিছু নেই। কিন্তু সো কল্ড ইনফ্লুয়েন্সার, সো কল্ড ইউটিউবার, আর যে সকল শিল্পী, অভিনেতা অভিনেত্রীর কথা আমরা জেনে আসি, বুঝে আসি, দেখে আসি, যাদের অ্যাওয়ার্ড পেলে আপনারা এত গদগদ হয়ে যান, সে সকল ভাইদের প্রতি রিকোয়েস্ট, আজকে আপনারা কোথায়? একটিবার ভেবে দেখুন, এই ছেলে মেয়েগুলোই কিন্তু আপনাদেরকে উপরে তোলে, আপনাদের গান শোনার জন্য যায়, আপনাদেরকে হাইলাইট করে, আপনাদেরকে নিয়ে তারা গর্ব করে। অথচ আপনার যারা আপনাকে উপরে তুলছে তাদেরকে আজকে বেশূন্য করে দিচ্ছেন, তাদেরকে আপনি একা ছেড়ে দিচ্ছেন, তাদের ব্লাড নিয়ে আজকে রাস্তায় হোলি খেলা হচ্ছে, তাদের জীবন আজ তুচ্ছ। কিন্তু আপনারা সামান্য কোনো কিছু করার প্রয়োজন বোধ করছেন না, সব চুপ, নিশ্চুপ। এটা কি আপনাদের মেরুদণ্ডহীনতার পরিচয় নয় কি? আমরা পাচ্ছি না। সত্যি বলতে আমাদের দেশের ভাই এবং যে সকল বোনরা এই কাজের সাথে জড়িত হয়ে গেছে, তারা চেয়েছিল বিষয়টা রিফর্ম করতে, সংস্কার করতে, কিন্তু সেই জিনিসটা এখন হয়ে গেছে অন্য ডাইমেনশনে, যে কারণে আজকে চারমুখীভাবে তাদেরকে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে। অথচ এই ভার্সিটি এই দেশের স্বাধীনতা লগ্ন থেকে শুরু করে কতটা না ভূমিকা পালন করে আসছে। এই ইনসিডেন্টের পর আমাদের দেশের জেনারেশন, যারা নতুন জেনারেশন আসবে, বুঝবে, দেখছে, তারা এই দেশ ত্যাগ করতে পারলে অনেক বেশি খুশি এবং স্বস্তির নিঃশ্বাস ফেলবে। দেশটা কিন্তু ব্রেন শূন্য হয়ে যাবে একটা সময়, আর আমরা যেখানে ছিলাম ঠিক সেখানেই থাকবো। ভাইদের প্রতি একটা রিকোয়েস্ট, আপনারা সো কল যে তারকাগুলো রয়েছে, এই তারকাগুলোকে অনুসরণ করা, তাদের নিয়ে মাতামাতি করা বন্ধ করুন। যে সকল তারকা, যে সকল ব্যক্তিত্ব, যে সকল বুদ্ধিজীবী আজ আপনার পাশে নেই, তাদেরকে আপনি এভাবে হাইলাইট করবেন না, তাদেরকে নিয়ে আপনারা এভাবে মাতামাতি নাচবেন না। কারণ
দিন শেষে আপনি আপনার বাবা মায়ের সন্তান। দিন শেষে আপনি মারা গেলে আপনার পিতামাতার কোল শূন্য হবে, আপনার বোন ভাই হারা হবে, আপনার প্রিয়জনরা আপনাকে হারাবে। দিনটা শেষে এই ছেলে মেয়েগুলোই কিন্তু আমাদের ভাই, আমাদের বোন, আমাদের দেশ, আমাদের বাংলাদেশ। ভালো থাকবেন।